তুমি হতে পারো বোর্ডে স্ট্যান্ড করা একজন ছাত্র, বা তুমি হতে পারো একজন রিপিটার, বা তুমি হতে পারো একজন আনসাকসেসফুল ছাত্র। তুমি যাই হোক, সব কিছু সাইডে রেখে দাও। আমাদের কাজ হচ্ছে যে আমাদের সামনে পড়ার জিনিসপত্র আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটা সাবজেক্ট আমাদেরকে পড়তে হবে। আমরা আমাদের 100% দেবো, এবং তারপরে রেজাল্টটা কী হবে সেটা পরে দেখা যাবে। हाय हेलो नमस्कार दोस्तों, वेलकम टू ए न्यू डे, ए न्यू ভিডিও। ওয়েলকাম টু বিয়ার্ড বায়োলজি। আমি গৌরব, এবং আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে কি করে আমরা একটা পাওয়ারফুল টাইম টেবিল তৈরি করতে পারি থ্রু আউট আওয়ার নিট প্রিপারেশন পিরিয়ড, যাতে করে দ্যাট উইল মেক আস মোর ফোকাসড, মোর কনসেন্ট্রেটেড অ্যান্ড মোর কনসিস্টেন্ট ইন আওয়ার নিট প্রিপারেশন পিরিয়ড। তো এই ভিডিওটা শুরু করার আগে সবচেয়ে প্রথমে তোমাদেরকে বলে রাখি দুটো জিনিস সবচেয়ে শুরু করার আগেই তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই দুটো জিনিস হচ্ছে যে সবচেয়ে প্রথম, নিজের যত ইতিহাস, নিজের যত পাস্ট, নিজের যত সফলতা, নিজের যত অসফলতা, সব কিছুকে সাইডে রেখে দাও। তুমি হতে পারো বোর্ডে স্ট্যান্ড করা একজন ছাত্র, বা তুমি হতে পারো একজন রিপিটার, বা তুমি হতে পারো একজন আনসাকসেসফুল ছাত্র। তুমি যাই হোক, সব কিছু সাইডে রেখে দাও। আর নিজের যত ধরনের ফিউচার চিন্তাভাবনা আছে, যে আমি আলটিমেটলি মেডিকেল পাবো কি না, মেডিকেল যদি না পাই তাহলে আলটিমেটলি আমি কী হবে কি না হবে, এরপরে আমি কী করব, সব কিছু সাইডে রেখে দাও। আমাদের কাজ হচ্ছে যে আমাদের সামনে পড়ার জিনিসপত্র আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটা সাবজেক্ট আমাদেরকে পড়তে হবে। আমরা আমাদের 100% দেবো, এবং তারপরে রেজাল্টটা কী হবে সেটা পরে দেখা যাবে। কিন্তু আগে তো বর্তমানে নিজের কাজটা করি, যে আলটিমেটলি কী করতে হবে আমাদেরকে সেটা জানতে হবে। এখন এই নিজের কাজ করাটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে ফেলার জন্য আমাদের একটা শিডিউলের মধ্যে থাকাটা খুব এসেনশিয়াল। 2 নম্বর কথা যে জিনিসটা, ডোন্ট ফলো দ্য টপার্স ভিডিও। আমরা দেখি যে অনেক টপার্সরা বলে যে আমরা দিনে 8 ঘন্টা পড়েছি, আমরা দিনে 10 ঘন্টা পড়েছি। প্লিজ স্টপ ওয়াচিং দেয়ার ভিডিও। কারণ তুমি টপার না, আমি টপার না, তুমি টপার না, আমরা জেনারেল স্টুডেন্ট। আমরা আমাদের দুর্বলতা, আমাদের সফলতা আমাদেরকে নিজে বুঝতে হবে যে আমরা কতটুকু কী করতে পারবো। টপারদের কাছ থেকে আমরা ইনস্ট্রাকশন নিতে পারি যে তারা কীভাবে করতে জানতে পারি, কিন্তু ডোন্ট ফিল স্ট্রেসড। কারণ আমরা অনেক সময় দেখি যে টপার্সদের ভিডিও দেখার পরে আমরা টেন্সড হয়ে যাই যে আরে ওরা 10 ঘন্টা পড়েছে, আমি তো 5 ঘন্টাও পড়তে পারি না, আমি 1 ঘন্টা একসাথে বসেও পড়াশোনা করতে পারি না। সো স্টপ ওয়াচিং এনি কাইন্ড অফ মোটিভেশনাল ভিডিও। মোটিভেশন কামস ফ্রম উইদিন, ভেতর থেকে মোটিভেশন আসে, বাইরের থেকে দেখে কেউ কখনো কাউকে মোটিভেট করতে পারেনি। আজকে তুমি সন্দীপ মাহেশ্বরের একটা ভিডিও দেখলে, তারপর 2-3 দিন তুমি মোটিভেটেড থাকবে, কিন্তু তারপরে তোমার আবার যেই হয়ে যাবে। সো যত সময় না পর্যন্ত মোটিভেশন তোমার ভেতর থেকে আসছে, তত সময় কেউ কিচ্ছু তোমাকে করতে পারবে না। আর যখন একবার মোটিভেশন তোমার ভেতর থেকে চলে আসবে, তখন তোমাকে কেউ আটকাতে পারবে না। তো চলো আমরা শুরু করি আমাদের ডিসকাশন অ্যাবাউট দ্য টিপস অ্যান্ড ট্রিক্স টু মেক এ পাওয়ারফুল টাইম টেবিল। সবচেয়ে প্রথম, টাইম টেবিল তৈরি করার আগে নিজেকে জানো যে নিজের উইকনেসগুলো কি, নিজের ক্যাপাবিলিটিস কত সময়। তুমি যদি ক্লাস 12-এর নিউ বিগিনার হয়ে থাকো, বা তুমি যদি ক্লাস 11-এর নতুন স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে একবার লক্ষ্য করে দেখো যে নিজের মাধ্যমিকের সময় তুমি কত ঘন্টা দিনে পড়তে পেরেছো। তুমি যদি রিপিটার্স হয়ে থাকো, তাহলে দেখো যে লাস্ট 1-2 মাসে তুমি দিনে গড়ে কত ঘন্টা করে পড়াশোনা করেছো। আগে নিজের ক্যাপাবিলিটিস জানো, সেই অনুসারে নিজের টাইম টেবিলটা তৈরি করো। দেখো, টাইম টেবিল তৈরি করার মেইন অবজেক্টিভটা কি, মেইন কারণটা কি? কারণ নিজেদেরকে একটা মিনিমাম ডেডলাইনের মধ্যে রাখা, যে অন্তত যাতে আমার আজকের দিনটা, কালকের দিনটা যাতে ওয়েস্ট না হয়, অন্তত নিজেকে একটা ধরা বাঁধা গণ্ডির মধ্যে রাখা, যাতে করে আমাদের দিনটা যাতে ওয়েস্ট না হয়। কিন্তু এই টাইম টেবিলটা যাতে আমাদের উপর স্ট্রেস ক্রিয়েট না করে, সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কখনো নিজের উপর এক্সপেক্ট করো না। যেমন আমরা অনেক সময় কি করি, নিজের উপর এক্সপেক্ট করি যে না, কালকে সকালবেলা 2 ঘন্টার মধ্যে আমাদেরকে পিরিয়ডিক টেবিল শেষ করতে হবে, কালকে সারাদিনের মধ্যে আমাকে পুরো বোটানি রিভাইজ করতে হবে। এগুলো অ্যাবসার্ড টার্গেট। অর্থাৎ একদিনের মধ্যে বোটানি কমপ্লিট রিভাইজ করা কখনো সম্ভব নয়, সেটা তুমিও জানো। যেহেতু তুমি জানো যে একদিনের মধ্যে এত কিছু সম্ভব নয়, সেহেতু কখনো ওই ধরনের টার্গেট সেটিং করবে না। নিজের টার্গেটটাকে ফিজেবল রাখো, অর্থাৎ ফ্লেক্সিবল রাখো, যে যাতে টার্গেটটাকে তুমি সহজে
ট্র্যাক করতে পারো। নাহলে কি হয়, যখন আমরা কোনো ধরনের একটা অ্যাবসার্ড টার্গেটকে আমরা যখন চুজ করি, আলটিমেটলি টার্গেটটাকে আমরা ফুলফিল করতে পারি না, তখন আমরা নিজেদের মধ্যে ডিমোটিভেটেড ফিল করি এবং সেই ডিমোটিভেশনটা দিন দিন জমা হতে থাকে আমাদের ভেতরের মধ্যে। সেই ডিমোটিভেশনটা জমা হতে 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 আলটিমেটলি আমরা অনেকটা বেশি ডিপ্রেসড হয়ে যায়, যে আলটিমেটলি আমরা এইটা ফিল করতে শুরু করি যে আমাদের দ্বারা মেডিকেল এন্ট্রান্স বা যে কোনো টার্গেটেড এন্ট্রান্স আমাদের দ্বারা ট্র্যাক করা হবে না। সো স্টপ এক্সপেক্টিং ফ্রম ইয়োর সেলফ। নেক্সটলি, তুমি যে টাইম টেবিলটাই তৈরি করো না কেন, মেক ইয়োর সেলফ ফ্লেক্সিবল অ্যাবাভ অ্যান্ড বিলো ইয়োর টাইম টেবিল। কোনো দিন তুমি দেখবে অনেক বেশি মোটিভেটেড ফিল করছো, তখন তুমি দেখবে যে তুমি তোমার টাইম টেবিল যেটা তৈরি করে রেখেছিলে তার থেকেও বেশি এফোর্ট দিতে পারছো, তার থেকেও বেশি হার্ড ওয়ার্ক করতে পারছো। আবার কোনো দিন তুমি দেখবে যে তুমি একটু ডিমোটিভেটেড ফিল করছো, কোনো দিন তোমার এনার্জি লেভেল কম, অর্থাৎ তুমি তোমার যে রিকোয়ার্ড টাইম টেবিলটা ছিল সেটাকেও ফুলফিল করতে পারছো না। সেই সকল দিন নিজেকে ডিমোটিভেটেড ফিল করো না, অর্থাৎ নিজের উপর স্ট্রেস ডোন্ট মেক স্ট্রেস আপন ইয়োর সেলফ। যাতে করে তখন কি হবে, তখন যদি আমরা স্ট্রিক্ট টাইম টেবিল মেনটেন করি যে না আমাকে করতেই হবে, আমি করতে পারছি না, যে আমার আজকে টার্গেট ছিল যে আমি এই জিনিসগুলো শেষ করব, কিন্তু সামহাউ বিকজ অফ মাই লো এনার্জি লেভেল আই ক্যান নট মেক ইট ফুলফিল মাই দিস টার্গেট। সো তখন কী হয়, আমরা ডিমোটিভেটেড ফিল করি। তাই নিজের টার্গেটটাকে সবসময় ফ্লেক্সিবল রাখো। যেদিন আমরা বেশি কাজ করতে পারবো, যেদিন আমরা দেখবো বেশি মোটিভেটেড ফিল করছি, সেদিন নিজের টাইম টেবিল সরিয়ে রাখো। যখন দেখবে মোটিভেটেড ফিল করছো, বেশি এনার্জি আসছে, বেশি পড়ে নাও। লেট মি কাম টু দ্য 21 ডে প্রিন্সিপাল। আমরা যখনই কোনো টাইম টেবিল তৈরি করি বা কোনো কিছুকে আমরা অভ্যাস করতে যাই, তখন সায়েন্টিফিক্যালি বলা হয় যে আমরা যদি 21 দিন ধরে যদি আমরা জিনিসটাকে প্র্যাকটিস করি, তাহলে সেটা কমপ্লিটলি আমাদের অভ্যাসের মধ্যে চলে আসে। যে কোনো একটা ফ্লেক্সিবল টাইম টেবিল তৈরি করার পরে চেষ্টা করো সেই টাইম টেবিলটাকে নেক্সট 21 দিন ধরে মেনটেন করার। এখন আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, টাইম টেবিলটাকে সংযোজনের জায়গায় রেখো। অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে সংবিধান যেরকম সময় সময় সংশোধন করা হয়, ঠিক সেই রকমই আমাদের টাইম টেবিলটাকেও যেন আমরা সংশোধন করতে পারি। অর্থাৎ কখনো কখনো দেখছি যে কোনো ধরনের স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ, অর্থাৎ কখনো দেখলাম যে কোনো মক টেস্ট সামনে চলে এসেছে, তখন আমাকে কোনো হয়তো ফিজিক্সের জায়গাতে বায়োলজি বেশি পড়তে হচ্ছে বা বায়োলজির জায়গাতে কেমিস্ট্রি বেশি পড়তে হচ্ছে। সেক্ষেত্রে যাতে টাইম টেবিলটা আমাদের জন্য কোনো বাধা হয়ে না দাঁড়ায়। কারণ হয়তো দেখা গেল টাইম টেবিলের মধ্যে লেখা আছে যে আজকে মানডে আমার সকালবেলা বায়োলজি পড়ার কথা, কিন্তু পরশুদিন আমার ফিজিক্স এক্সাম, সেজন্য আমাকে কালকে ফিজিক্স পড়তে হচ্ছে। তখন যাতে সেই নিজের মধ্যে সংঘর্ষ, নিজের ভেতরে যাতে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি না হয়। সো টাইম টেবিলটাকে আমাদেরকে ফিজিবল রাখতে হবে। চেষ্টা করো যেই টাইম টেবিলটাকে আমরা বানাই না কেন, সেটাকে 21 দিন ধরে কন্টিনিউ ট্রাই করে যাওয়ার। 21 দিন ধরে ট্রাই করে যাওয়ার পর আমরা দেখব যে আমরা খুব সহজেই সেই টাইম টেবিলটার মধ্যে হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছি। দেখো, দিনের মধ্যে আমাদের কাছে আছে 24 ঘন্টা। প্রত্যেক দিনের 24 ঘন্টার মধ্যে আমাদের 8 ঘন্টা ঘুম নেসেসারি। সায়েন্টিফিক্যালি বলা হয় 6 থেকে 8 ঘন্টা ঘুম রিকমেন্ডেড, কিন্তু আমরা দেখি অনেকে 8 থেকে 9 ঘন্টাও ঘুমায়, আবার অনেকে 4 ঘন্টাও ঘুমিয়েও দিন চলছে। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো সেটা তোমাদের উপর। আমি কাউকে এখানের মধ্যে ইনসিস্ট করছি না যে তোমাদেরকে 4 ঘন্টাই ঘুমাতে হবে, তোমাদেরকে 5 ঘন্টাই ঘুমাতে হবে, বা কারণ অনেকেই 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমিয়েও সারাদিন এফেক্টিভলি পড়াশোনা করতে পারে। আবার অনেকে দেখা যায় যে দিনের মধ্যে 4 ঘন্টা ঘুমিয়েও বাকি পুরোটা সময় সে পড়ার টেবিলে বসে আছে, কিন্তু তার এফেক্টিভ পড়াশোনা হচ্ছে না। সেক্ষেত্রে সেটা তোমাদের উপর। যাই হোক, 8 ঘন্টার জন্য ঘুমে চলে গেলে বাকি রইল 16 ঘন্টা। 16 ঘন্টার মধ্যে এখন আমাদের 4 ঘন্টা চলে যাবে আমাদের অন্যান্য কাজকর্ম, দৈনিক কাজকর্ম, খাওয়া দাওয়া, স্নান করা, এই সকল বিষয়। তারপর রইল আমাদের কাছে 12 ঘন্টা। 16 ঘন্টা থেকে 4 ঘন্টা চলে গেলে রইল 12 ঘন্টা। 12 ঘন্টার মধ্যে এখন আমাদের 4 থেকে 6 ঘন্টা চলে যাবে আমাদের স্কুলে বা কোচিং ক্লাসেসের ক্ষেত্রে। বাকি থাকবে আমাদের 6 ঘন্টা, এবং এই 6 ঘন্টা হচ্ছে আমাদের মিনিমাম ডেইলি পড়ার সময়। অর্থাৎ ওয়ার্কিং ডেজে, অর্থাৎ মানডে টু স্যাটারডে বা মানডে টু ফ্রাইডে আমাদের ওয়ার্কিং পড়ার সময়, যে সময়টা আসছে নেট 6 ঘন্টা। এখন এই 6 ঘন্টাটাকে আমাদেরকে প্রত্যেক দিন এফেক্টিভলি ইউটিলাইজ করতে হবে, সেটা তোমাদেরকে রিয়েলাইজ করতে হবে। দেখো তোমাদের রিকোয়ারমেন্টটা কি, ঠিক আছে? আমার কাছে অ্যাভেলেবেল টাইম প্লাস আমার কাছে আছে আমার অ্যাভেলেবেল টার্গেট। আমার টার্গেট হচ্ছে গিয়ে
আউট অফ 720 আমার টার্গেট হচ্ছে 500 অ্যাভাব বা 600 অ্যাভাব স্কোর করা নিটের মধ্যে। এখন 500 অ্যাভাব স্কোর করার জন্য আমাকে কি কি চ্যাপ্টার আমাকে অবশ্যই মাস্ট রিড চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো তো আমাকে পড়তেই হবে, সেগুলোকে আমাকে একসাথে অ্যাসেম্বলডভাবে মাথার ভেতরে রাখতে হবে। এগুলো হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। মাথার ভেতরে এতটুকু পরিমাণে জিনিসপত্র রাখার জন্য তোমাকে বুঝতে হবে, আমাদের নিজেদেরকে বুঝতে হবে যে আমাকে কি পরিমাণ হার্ডওয়ার্ক করতে হবে, আমাকে দিনের মধ্যে কতটুকু নতুন চ্যাপ্টার পড়তে হবে, প্লাস কতটুকু আমার প্রিভিয়াস জিনিসে রিভাইজ করতে হবে, কিভাবে আমি এই অ্যাভেলেবেল 6 আওয়ারকে আমি বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রির কাজে। তারপর আসি ঘুম। কোনো ছাত্রছাত্রীরা দেখা যায় যে অনেক লেট নাইট পড়াশোনা করে, কেউ আবার তাড়াতাড়ি ঘুমিয়ে যায় এবং সকালবেলা তাড়াতাড়ি ওঠে। সেটা কমপ্লিটলি তোমাদের উপর। যদি রাত্রেবেলা যদি তুমি দেখো যে রাত্রেবেলা ভালো পড়তে পারছো, তাহলে সকালবেলা দেরি করে ওঠো, সমস্যা নেই। কিন্তু রাত্রেবেলা 1টা পর্যন্ত, 12টা, 1টা বা 2টো পর্যন্ত যে টাইমটা পড়ো, সেই টাইমটা যাতে এফেক্টিভ পড়াশোনা হয়। আবার যদি দেখো যে রাত্রেবেলা তোমাদের ঘুম পেয়ে যায়, টায়ার্ড লেগে যায়, 12টা 1টা পর্যন্ত পড়লে মাথার ভেতরে কিছুই ঢুকছে না, সেক্ষেত্রে সকালবেলা পড়ো, সকালবেলা 5টার সময় ওঠো। এবং যদি বলো আমার নিজস্ব এক্সপিরিয়েন্স হচ্ছে সকালবেলা আমাদের ব্রেইন অনেক বেশি অ্যাক্টিভ থাকে। যে জিনিসটা তুমি রাত্রেবেলায় 1 ঘন্টায় পড়তে পারবে, সেই জিনিসটা সকালবেলায় তুমি আধা ঘন্টা 15 মিনিটের মধ্যেও পড়ে শেষ করতে পারবে। কারণ আমাদের সকালবেলা আমাদের ব্রেইনের রিসেপ্টিবিলিটি, ক্যাপাবিলিটি অনেক বেশি থাকে, যে খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। আমি আমার বন্ধুদের মধ্যেও ম্যাক্সিমামদেরকেই দেখেছি যে ওরা সকালবেলা পড়তে বেশি ভালোবাসে, কারণ সকালবেলা তাড়াতাড়ি সব কিছু মাথায় ঢুকে যায়। এবং চেষ্টা করো রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার। এখানে একটা বিশেষ জিনিস যেটা হচ্ছে আমাদের স্মার্টফোন। দেখো, টাইম টেবিলের মধ্যে কখনো নিজেকে এইভাবে রেস্ট্রিক্ট করো না যে না আমি মোবাইল ফোন ইউজ করব বা মোবাইল ফোন ইউজ করব না। আমাদের স্মার্টফোনটাকে স্মার্টলি ইউজ করতে হবে। খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা তোমাদের সাথে উল্লেখ করা খুবই দরকার, সেটা হচ্ছে সারাদিন যেরকমভাবেই স্মার্টফোনটাকে ইউজ করো না কেন, রাত্রেবেলা 9টার পর স্মার্টফোনটাকে কমপ্লিটলি বন্ধ করে সাইডে রেখে দাও। কমপ্লিটলি, যদি না কোনো ধরনের বিশেষ প্রয়োজন থাকে, তা না হলে স্মার্টফোনটাকে সাইডে রেখে দাও। কারণ রাত্রেবেলা 9টার বা 10টার পর আমাদের ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা আগে যদি আমাদের স্মার্টফোনের স্ক্রিনটা চোখের সামনে থাকে, সেক্ষেত্রে আমাদের ঘুমটা কমে যায়, আমাদের ঘুমটা উড়ে যায়। সেজন্য সবসময় এটা রিকমেন্ড করা হয় যে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা আগে থেকে স্মার্টফোন ইউজ বন্ধ করে দাও, স্মার্টফোনটা সাইডে রেখে দাও। যাই হোক, স্মার্টফোন কীভাবে ইউজ করতে হবে, কীভাবে স্মার্টফোনটাকে ইউটিলাইজ করতে হবে এই কমপ্লিট নিট পিরিয়ডের মধ্যে, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো ইন ফিউচার। এখন আমি একটা টেমপ্লেট প্রোভাইড করছি তোমাদের জন্য। এই টেমপ্লেটটা তোমরা একবার দেখো। এই টেমপ্লেটটার মধ্যে তোমরা সকালবেলা একটা নির্দিষ্ট সময় থেকে সকাল থেকে রাত্র পর্যন্ত কটার থেকে কটা পর্যন্ত তোমরা কোন সাবজেক্ট পড়বে বা কখন এমসিকিউ করবে, সেই জিনিসগুলোকে এই টেমপ্লেটটার মধ্যে তোমরা নিজেদের মতন করে সাজিয়ে নাও। আমি নির্দিষ্ট করে কিছু বলছি না যে তোমরা সকালবেলা এতটা থেকে এতটা পর্যন্ত বায়োলজি পড়ো, এতটা থেকে এতটা পর্যন্ত কেমিস্ট্রি পড়ো, কারণ সেটা তুমি ভালো বুঝবে। কারণ কারোর সকালবেলা বায়োলজি পড়তে ভালো লাগে, কেউ ফিজিক্স পড়তে কমফোর্টেবল ফিল করে, কারণ ফিজিক্সের জিনিসগুলো, ফর্মুলাগুলো মনে রাখতে, কনসেপ্টগুলো রিভাইজ করতে, কনসেপ্টগুলো বুঝতে সকালবেলার আমাদের ফ্রেশ ব্রেনটার প্রয়োজন হয়। যেমন আমি স্পেশালি ফিজিক্স সকালবেলা পড়তাম, বায়োলজি পড়তাম দুপুরবেলা, কারণ বায়োলজি বেশি রিভাইজ করতে হতো। বায়োলজি যত বেশি রিভাইজ করা যায় তত বেশি বায়োলজি মনে থাকে। বায়োলজিতে মনে রাখার জিনিস বেশি, কনসেপচুয়াল ব্যাপারটা একবারই ক্লিয়ার হয়ে যায়, একবার কিছুদিনের মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, তারপরে বায়োলজিকে মনে রাখার ব্যাপারটা সবচেয়ে বেশি টাফ হয়ে যায় আমাদের কাছে। এখন এই টাইম টেবিলের মধ্যে 2টো জিনিস খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে মাথায় রাখতে হবে। সেই জিনিসটা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা এবং রাত্র পর্যন্ত তোমরা যাই পড়ো না কেন, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে তোমাদেরকে 2টো কাজ করতে হবে। কি করতে হবে? 2টো কাজ করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে যে একটা জায়গাতে বসে 15-20 মিনিটের জন্য তোমরা ভেবে দেখো যে সকাল থেকে রাত্র পর্যন্ত তোমরা কি পড়েছো, আজকের দিনটা কতটুকু এফেক্টিভ পড়া হলো, যা প্ল্যানিং করেছিলে সেই সকল প্ল্যানিং আলটিমেটলি অ্যাপ্লাইড হলো কি না, সেই অনুসারে তারপর পয়েন্ট নাম্বার 2, যেটা রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে আগামী দিন ফর টুমোরো প্ল্যানিং তৈরি করো। একটা খাতার মধ্যে একটা খাতার মধ্যে লিখে রাখো যে আমি কালকে সকালবেলা এতটা থেকে এতটা পর্যন্ত এইটা পড়বো অ্যাকর্ডিং টু
ইয়োর প্ল্যানিং। কারণ কারণ বিভিন্ন সময় সার্কামস্ট্যান্স চেঞ্জ হতে থাকে, কখনো কারোর সামনে এক্সাম থাকে, তখন পার্টিকুলার কোনো সাবজেক্ট বেশি পড়তে হয়, বা বা নর্মাল জেনারেল ডেজ চলছে, আমার কোর্স কমপ্লিট করতে হচ্ছে, 40 days টু গো ফর নিট এক্সামিনেশন, 60 days টু গো ফর নিট এক্সামিনেশন। সেক্ষেত্রে নিজের স্ট্র্যাটেজি নিজে তৈরি করো। ঘুমোতে যাওয়ার আগে নিজের একটা কমপ্লিট একটা খাতার মধ্যে বা ডায়েরির মধ্যে লিখে রাখো যে কালকে আমি কি কি পড়ব। সেই অনুসারে নিজের ঘুমোতে যাওয়ার আগে পড়ার টেবিলের ওপর সেই সকল বইগুলো যেগুলো কালকে আমি পড়ব, সেই স্টাডি মেটেরিয়ালসগুলো রেডি রাখো, একদম প্রস্তুত রাখো, রেডি রাখো, যাতে সকালবেলা ঘুম থেকে উঠেই সামনে আমার সব কিছু রেডি আছে, এখন আমি পড়া শুরু করতে পারি। ঘুম থেকে উঠে আধা ঘন্টার জন্য, ঘুম থেকে উঠে ফর হাফ অ্যান আওয়ার তুমি মেডিটেশন করতে পারো, তুমি এক্সারসাইজ করতে পারো, বা তুমি কোনো একটা মোটিভেশনাল ছোট্ট ভিডিওস দেখতে পারো। যেরকম আমি পার্সোনালি সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি যখন কলেজে থাকি বা কলেজ লাইফে থাকি, তখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগের দিন রাত্রেবেলা একটা ভিডিও সেভ করে রাখি যে না, আমি এই ভিডিওটা সকালবেলা দেখব। কারণ একটা মোটিভেটেড ভিডিও একটা মধ্যে ছোট ছোট মোটিভেশনাল ভিডিও, সেই সকল ছোট ছোট মোটিভেশনাল ভিডিওর মধ্যে একটা ছোট ছোট মেসেজ থাকে, এবং আমি চেষ্টা করি যে সারা দিন ধরে ওই পার্টিকুলার মেসেজটাকে ফলো করে চলার, একদম ছোটোখাটো কিছুটা মেসেজ, সেটাকে ফলো করে চলার। নিজের টাইম টেবিলটার মধ্যে দুপুরবেলা 1টা থেকে 5টা পর্যন্ত কখনো রেস্ট পিরিয়ড রেখো না। অর্থাৎ আমি ঘুমাচ্ছি না, আমি ঘুমাবো না, এই সময়টাতে ঘুমিও না। কারণ ম্যাক্সিমাম সময় নিট এক্সামিনেশন 2টো থেকে 5টার মধ্যে হয়ে থাকে, 1টা থেকে 5টার মধ্যে, অর্থাৎ দুপুরবেলা সময়টাতে নিট এক্সামিনেশনের শিডিউল থাকে। তো সেক্ষেত্রে আমাদের বায়োলজিক্যাল ক্লকটাকে, আমাদের অভ্যাসটাকে এইভাবে করে গড়ে তুলতে হবে যাতে আমরা কোনোভাবেই দিনের ওই সময়টাতে, দুপুরবেলা সময়টাতে যাতে আমরা স্লিপি ফিল না করি, যাতে আমাদের ঘুম না আসে। আরেকটা জিনিস তোমাদের কাছে উল্লেখ করি, নিজের টাইম টেবিল তৈরি করার পাশাপাশি নিজের একটা চার্ট, একটা ক্যালেন্ডার তৈরি করো, যে আমি যেরকম প্রত্যেক দিন টাইম টেবিল সাকসেসফুল হলে, অর্থাৎ টাইম টেবিল চললে পরে ওই ক্যালেন্ডারের মধ্যে ওই ডেটের এগেনস্টে লিখে রাখো যে আজকের দিনটা সাকসেসফুল। না হলে যদি টাইম টেবিল মেনটেন করা না হয়, তাহলে সেক্ষেত্রে লিখে রাখো যে আজকের দিনটা আনসাকসেসফুল। যেমন আমি প্র্যাকটিক্যালি যে জিনিসটা করি, যেমন এই যে জিনিসটা যেরকম এইভাবে করে আমি লিখে রাখি যে আমার কোন দিনটা সাকসেসফুল এবং কোন দিনটা আনসাকসেসফুল হয়েছে, এবং আমি প্রত্যেক দিনের এগেনস্টে আমি কি কি পড়েছি, কোন কোন সাবজেক্ট পড়েছি, কোন কোন ইম্পর্টেন্ট নতুন জিনিস আমি জানতে পেরেছি, সেই সকল জিনিসগুলোকে আমি কাগজের মধ্যে মেনটেন করে রাখি। তুমি এটাকে বৃহত্তর আকারেও তুমি মেনটেন করে রাখতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমি আশা করি যে এই ভিডিওটা তোমাদের একটা ফিজেবল, একটা পাওয়ারফুল টাইম টেবিল তৈরি করতে খুবই হেল্প করবে। আমি সবসময় এইভাবে নিটের উপর ভিডিও বানিয়ে থাকি। সো যদি তোমাদের আমার কাজ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওকে লাইক করে দাও, এবং এই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সাথে অনেক অনেক বেশি করে শেয়ার করো, যাতে সবাই নিজেদের জন্য একটা স্টেবল টাইম টেবিল তৈরি করতে পারে। থ্যাংক ইউ সো মাচ।